আমার পেছনে একটা নৌকো দেখা যাচ্ছে। এই নৌকোটা আমাদের হোটেল থেকে অনেক দূরে। তো আমি গত দুদিন ধরে একে দেখছি, ভাবছি কখন এর পাশে আসবো। তো আজকে আমি চলেই এলাম নৌকোটাকে নিয়ে একটা ছবি তৈরি করতে বা একটা ভিডিও তৈরি করতে। সমুদ্রে এখন জোয়ার আসছে, দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করুন, জলটা কেমন ভাবে আসে দেখুন। এই জল আসছে, জোয়ার কিন্তু এবার শুরু হয়েছে আর কি। আস্তে আস্তে জল বাড়তে থাকবে। তো আমি চিন্তা ভাবনা করে তার আগেই চলে এলাম, কোনো জোয়ার এসে গেলে মুশকিল আছে। দেখুন জলটা আসছে কেমন, জলের সাথে সাথে নৌকোটাও এদিকে চলে আসছে। হ্যাঁ, এই জল আসছে অনেক পরিমাণ, প্রচুর পরিমাণে জল আসছে। দেখুন, এই যে জল। মন্দারমণির এই সি বিচে এরকম একটা দৃশ্য খুবই ভালো লাগছে আমার দেখতে। আমরা মন্দারমণিতে এই নিয়ে 10 বার এলাম, প্রতিবারই আমাদের ভালো লাগে। এই বিচটা একটু মানে জনগণ পর্যটক এখানে একটু কম আসে, একটু ফাঁকা ফাঁকা। ওই জন্য আমাদের খুব ভালো লাগে, আমরা খুব একটা গ্যাঞ্জাম পছন্দ করি না। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা মাঝে মাঝে এখানে চলে আসি। ধন্যবাদ। জোয়ারের জল আস্তে আস্তে বাড়ছে, নৌকোটা বাঁধা আছে তাই বিশেষ নড়ছে না, একটু একটু এদিকে চলে আসছে। সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে জোয়ারের জলটি এখন আসছে, একটা অদ্ভুত নকশা তৈরি করছে। আমি অবশ্য জলের ওপরের মধ্যেই দাঁড়িয়ে আছি আর কি, আমার পা ভিজে যাচ্ছে জলে। জোয়ারের জল আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন তো এখানে আসা যাবে না, তাই আমি একটু আগেই চলে এলাম। দেখুন জলটা কেমন সুন্দর নকশা তৈরি করছে, নৌকোটার দুপাশ দিয়ে জল এসে একটা অদ্ভুত নকশা তৈরি করছে। ফেনা, এটা জলের ফেনা। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ।